পূর্ব মেদিনীপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি লোকসভা আসন কাঁথি এবং তমলুক। কাঁথি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী হচ্ছেন এই জেলা সভাধিপতি উত্তম বারিক, যিনি পটাশপুরের বিধায়ক, এবং তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দ্র অধিকারী। আমরা আজকে সকাল থেকেই কাঁথি এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সাথে কথা বলে এই লোকসভা আসনটির ভবিষ্যৎ কী হতে চলেছে, কোন রাজনৈতিক দল আগামী লোকসভা নির্বাচনে তারা জয়ের মুখ দেখবে, সে বিষয়ে একটা আন্দাজ পেতে আজকে এই অঞ্চলে আমরা এসছি। সকাল থেকেই আমরা ঘুরছি। এখন খেজুরিতে আমরা আছি, তারপরে আমরা জননী ইটভাটা, নন্দীগ্রাম, বিভিন্ন জায়গা ঘুরব এবং বোঝার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কাঁথি যাকে বলা হয় অধিকারীর গড়, সেই গড় আদৌ কতটা সুরক্ষিত আছে নাকি গড়ে ফাটল দেখা দেবে। উন্নয়নের কান্ডারি কাঁথি মহকুমার উত্তম বারিককে আমরা বিপুল ভোটে জয়ী করবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই মুহূর্তে আছি খেজুরি থানার ভোলাবাদ। এটা হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি অঞ্চল। আমরা সকাল থেকে যে আমাদের নির্বাচনী পর্যবেক্ষণ পরিক্রমা শুরু করেছি, আজকে আমরা খেজুরির এই প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখানে তৃণমূল কংগ্রেসের একটি অঞ্চল অফিস, এখানে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক আছে, আমরা তাদের সাথে একটু কথা বলব। দাদা, এবারে নির্বাচন হচ্ছে, সৌমেন্দ্র অধিকারী পরিবারের একজন দাঁড়িয়েছেন বিপক্ষে, তৃণমূলের দাঁড়িয়েছেন উত্তম বারিক, জেলা সভাধিপতি, এখানকার ভূমিক্ষণ পটাশপুরের বিধায়ক। কীভাবে দেখছেন এই দুটো একটু মনে হয়? 100 বলতে যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের দিকে, কেননা কাঁথি মহকুমারে কি আর কোনো যোগ্যতা প্রার্থী নাই যে শুভেন্দু বাবু প্রার্থী ছিল না, ওই জন্য আমরা তৃণমূল পার্টিকেই আমরা অধিকারী পরিবারের ঘর বলে কেন এবং পূর্ব মেদিনীপুরে আমরা ওই বাজার করে টাকা অধিকারী পূর্ব মেদিনীপুর যতদিন থাকবে পূর্ব মেদিনীপুরের অধিকারী থাকবে। পিছন দিকে চলে যাও। তার এলাকার মানুষ হিসেবে কতটা লজ্জা মানুষ হিন্দু মুসলিম বিরোধী চালাচ্ছে। এই এলাকায় তো কোনোদিন ধর্মীয় নিয়ে কোনো রাজনীতি ছিল না। দীর্ঘ 34 বছর সিপিএমের রাজত্বে অনেক রকম এখানে গন্ডগোল হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, কিন্তু ধর্মীয় কিছু ছিল না। এখন এই ধর্মীয় শুভেন্দু অধিকারী এসেই ধর্মীয় হিন্দু মুসলমানের সৃষ্টি লেগেছে। শুভেন্দু অধিকারী এসেই তৃণমূলে ছিল ঠিক ছিল, বিজেপিতে যা এসে কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের মানে সম্পদের কোনোদিন কোনোভাবে আমাদের হয় না, পরিবার হয় না। শুভেন্দু আসলে আমাদের এখানে হিন্দু মুসলিমের বলছি গরিব মানুষের জন্য প্রচুর উন্নয়ন করেছে, কিন্তু উপরের নেতা কি করছে আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা গরিব মানুষকে উপকার পাচ্ছি। আমরা গরিব মানুষকে উপকার পাচ্ছি, আমরা খেটে খাওয়া মানুষ আমরা উপকার পাচ্ছি। উপরের নেতা কি করছে আমার জানা দরকার নেই, আমরা গরিব মানুষ উপকার পাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন। ছাত্রছাত্রী কাজ থেকে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল সব কিছু সবাই পাচ্ছি। আমরা মমতা ব্যানার্জি উপলক্ষে আমরা প্রচুর উন্নয়ন করেছি।
এই উন্নয়ন করে মানে আমরা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যে উন্নয়ন পেয়েছি এর কল্পনা বিশেষ করে আমরা খেজুরির মানুষ বলতে পারবো। ম্যাক্সিমাম আমাদের এদিকে 60 থেকে 70,000 ভোটে আমরা খেজুরিতে মানে 19 তারিখেই আমি মহকুমারে মোটামুটি অভাব এই মুহূর্তে আমরা আছি একদম খেজুরিতে, কাঁথি লোকসভার অন্তর্গত একদম গ্রাম্য পরিবেশের একটি পরিবারের মধ্যে আমরা রয়েছি। এখানে বেশ কিছু মহিলা আছেন যারা আগামী লোকসভা নির্বাচনে 25 তারিখের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা ভোট দেবেন। এবং এই মা বোনেরা মহিলারা কেন তৃণমূলকে ভোট দেবেন সেটা জানার জন্য আমরা তাদের কাছে যাব। দিদি, আপনি তৃণমূলকে কেন ভোট দেবেন? দিদি আমাদের অনেক কিছু সাহায্য সহানুভূতি করছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বিনা পয়সায় চাল গম দিচ্ছে, আর সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, আর এদিকে বিনা পয়সা বাচ্চার মায়েদের যে একটা খাদ্য সামগ্রী দিচ্ছে, বাচ্চা গর্ভ থেকে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত যেটা দিচ্ছে, আরো স্কুলে পড়া থেকে মানে 12 পর্যন্ত যে মোবাইল টোবাইল দিচ্ছে, 10,000 করে টাকা দিচ্ছে মোবাইল কেনার জন্য। কি দেয় না দিদি? দিদিকে দেবো না কেন? দিদি আমাদের সবকিছু। আপনার ঘরে কন্যাশ্রী পেয়েছে? না, আমার বাড়ির কন্যা নেই। আপনি কি কি পরিষেবা পেয়েছেন? আমি একমাত্র লক্ষ্মী ভান্ডার পাই, আর হয়তো কৃষক বন্ধু পাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে? হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি। আর আবাসনের কোনো ঘর পাইনি। অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, করেছি। পাওয়ার আশা আছে? ইচ্ছা তো আছে পাবো বলে। দিদি দেবে বলেছে তো, ডিসেম্বরের মধ্যে দেবে। মমতা ব্যানার্জির প্রতি সেই আস্থা আছে? হ্যাঁ, আমার আস্থা আছে। আচ্ছা, একটা জিনিস বলি, সন্দেশখালীর নাম শুনেছেন? হ্যাঁ। সন্দেশখালী এই মুহূর্তে একদম আমাদের খবরের শিরোনাম। সেখানে কিছু মা বোনকে তাদেরকে টাকা দিয়ে, মোবাইল ফোন দিয়ে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, অভিযোগ করছে। আপনি তো, আপনারা মহিলা, মায়ের জাত, এইরকম একটা জঘন্য জিনিস শুভেন্দু অধিকারী করিয়েছে, এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? না, এটা আমরা তো ভালো চোখে নিচ্ছি না, ভালো চোখে নিচ্ছি না। শুভেন্দু অধিকারী এটা করছে কেন? করলো কেন? শুভেন্দু অধিকারী এটা করা ঠিক হয় না। এটা কি পশ্চিমবঙ্গের মা বোনদের অপমান নয়? হ্যাঁ, সবার অপমান, সবার অপমান, সবার ভারতবর্ষের অপমান। পশ্চিমবাংলা তো আছে, যে ভারতবর্ষেরও অপমান। ওরা এখন বলতে চাইছে, যেটা আজকে সকালেও একজন বিজেপি নেতা বললেন, কালকেও একজন বিজেপি নেতা বলছিলেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ফলস, সেটা ফেক একটা ভিডিও, এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। কি বলবেন? না, এটা ষড়যন্ত্র কোনো প্রকারে নয়, একদম ষড়যন্ত্র নয়। এটা এরাই করেছে, এরা না করলে এত বড় কথা উঠে না। যেটুকু করেছে কিছু তো আছে বটে। আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে যদি মমতা ব্যানার্জি অধিক সিট নিয়ে জিততে পারে, দিল্লিতে যদি 42টার মধ্যে যদি 42টা আসনই জয়যুক্ত হয়, তাহলে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই? হ্যাঁ, চাই। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দিদি, প্রধানমন্ত্রী হলে আপনাদের কি কি আশা আকাঙ্ক্ষা থাকবে? আমরা সবকিছু পাবো ওর কাছ থেকে, মানে আবাস যোজনাও পাবো, খাদ্য সামগ্রীও পাবো, আর এই যে ধরো বিনা পয়সা চাল গম এটাও পাবো, সবকিছু পাবো। দিদি এটা আমাদেরকে দেবে। 25 তারিখ সকাল সকাল ভোট দেবেন, তাই তো? হ্যাঁ। নিজের ভোট নিজে দেবেন? হ্যাঁ, আমার ভোট আমি দিব। আপনার এলাকায় যদি বিজেপি কোনো অশান্তির সৃষ্টি করে, যদি ভোট দিতে বাধা দেয়, তাহলে কি করবেন? রুখে দাঁড়াবো, যতটা সক্ষম। লড়াই হবে? লড়াই হবে, মানে লড়াই লড়ছি। কারণ এর আগে বিধানসভা নির্বাচনে, 21 সালের বিধানসভা নির্বাচনে দেখেছি যে নন্দীগ্রাম সহ বিস্তীর্ণ জায়গায় শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী দাপিয়ে বেরিয়েছে এবং প্রচুর অশান্তি হয়েছে, 2জন তৃণমূলের কর্মী মারাও গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়, শান্তিতে ভোট হবে? আশা করি আমাদের এখানে শান্তিতে ভোট হবে। বিজেপির দিক থেকে কোনো রকম ভয়? না, কিছু ভয় নেই। আর ভয়ের কারণ থাকলেও আপনারা ভোটটা দেবেন, তাই তো? ভোট দেবো, রুখে দাঁড়াবো, আমার ভোট আমি দেবো।
বিপদে পড়েও অন্যজনকে আমরা বাবা বলে ডাকি না, যে মা আছে তাকে মা বলেই ডাকবো। আপনার নামটা বলুন। প্রতিমা পাত্র। আমাদের সাথে আরো কিছু মহিলা এসে যোগদান করেছেন, যারা আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, সকাল সকাল ভূতে গিয়ে ভোট দেবেন। কি হ্যাঁ 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 হ্যাঁ, কেন ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? ভালোবাসি। মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মী ভান্ডার দিয়েছে। হ্যাঁ, সব লক্ষ্মী ভান্ডার দিয়েছে, কন্যাশ্রীও দিয়েছে, রূপশ্রীও দিয়েছে, সবকিছুই দিয়েছে, কোনোটাই টুটি রাখি না। সবকিছু পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো সবকিছু পাচ্ছি। যা আগামী দিনে মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? দেখতে চাই। আচ্ছা, যদি ধরুন ভোট দেওয়ার সময় যদি বাধা দেয় বিরোধী দল বিজেপি থেকে, যদি বাধা আসে, কি করবেন সেক্ষেত্রে? বাধা তো আমাদের এখানে কোনোদিন হয় না, কোনোদিন কোনো সমস্যা হয় না, মানে সুস্থভাবেই ভোট দিই। যদি এবারে হয়? এবারে যদি হয় আর আমরা কি করব, তবে চেষ্টা করব, যাকে দেই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। মাসিমা, সকালবেলা শুনছি প্রথম ভোটটা নাকি আপনি দেবেন? হ্যাঁ, কটার সময় বুথে লাইন দেন? কখন উঠে কটায় বুথে লাইন দেন? ওই 8টার দিকে। 8টার দিকে? হ্যাঁ। 8টার দিকে গিয়ে প্রথম ভোটটা দিতে পারেন, নিজের ভোটটা? হ্যাঁ, নিজের ভোট নিজের ভোট। ঠিক মতো জায়গায় দেবেন তো? হ্যাঁ, কাকে? জোড়া ফুলে। জোড়া ফুলে? হ্যাঁ। মানে অন্য কোনো পার্টির মাথা নেই, না, অন্য কারোর চিন্তা নেই, না। একদম জোড়া ফুলেই ছাপ। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে যেভাবেই হোক জেতাতে হবে, তাই তো? জেতাতে হবে। হ্যাঁ। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। बीजेपी দিচ্ছে ডাক, চলতি নব ধ্বংস হোক বিপর্যয়। আগামী 25 মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। এলাকাবাসী সকল দিন পদ্ম ফুলে ভোট দিন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত খেজুরি রামচক এলাকায় এখন আমরা আছি। এখানে আমরা পেয়ে গেছি বিজেপির অঞ্চল সভাপতিকে। আমরা তার কাছে জানতে চাইব আসন্ন লোকসভা নির্বাচন, যে 25 তারিখে লোকসভা নির্বাচন হতে চলেছে, এই আসনে সম্ভাব্য বিজেপি প্রার্থী যিনি দাঁড়িয়েছেন সৌমেন্দ্র অধিকারী, তার জয়ের সম্ভাবনা কতটা দেখছেন, তারা কি বলবেন? আমরা জয়ের ব্যাপারে 100-এর মধ্যে 200% আমরা আশাবাদী। আমরা তো গ্রাউন্ড লেভেলে কাজ করছি, মানুষজন আমাদের সঙ্গে, সাধারণ মানুষ আমাদের সাথে, ওদের পাত তলায় মাটি নেই। ওরা ভয়ের মানে জনগণ না থাকার জন্য ওরা কোনো প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারছে না। ওদের একমাত্র ভরসা এই পশ্চিমবঙ্গের দলদাস পুলিশকে নিয়ে ওরা নোংরা রাজনীতি করছে। আমাদের সক্রিয় কার্যকর্তাদের থেকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, এই করে বিজেপিকে একটা দমানোর চেষ্টা করছে। সেই প্রয়াস ওরা হচ্ছে ব্যর্থ হয়ে যাবে। আপনারাই দেখতে পাবেন খেজুরি বিধানসভা কেন্দ্রে, আমরা কাঁথি লোকসভা কেন্দ্রে যে সৌমেন্দ্র অধিকারী প্রার্থী হয়েছেন, ওনাকে আমাদের খেজুরির পক্ষ থেকে 40,000-এর ভোটে আমরা লিড দেব। আর কি বলছি? একটা অভিযোগ পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের বিরোধী দল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুজন সাংসদ ছিলেন, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী, দুজনই অধিকারী পরিবারের মানুষ। তারা সাংসদ ছিলেন তৃণমূলের, কিন্তু বিজেপির হয়েই তারা কাজ করেছেন, ফলে এলাকায় সাংসদ তহবিলে সেরকম কোনো উন্নয়নের কাজ হয়নি। এবারে সৌমেন্দ্র অধিকারী দাঁড়িয়েছেন, তিনি কি করে কাজ করবেন এটা বলছি, কি বলবেন? শুনুন, শিশির অধিকারী তৎকালীন সময়ে সাংসদ ছিলেন, তাহলে ব্যর্থতা টিএমসির উপরে বর্তাবে, তার জন্য রাজ্য বিজেপি দায় বর্তাবে না। আমরা সাংসদ তৈরি করার পরে, আমাদের সৌমেন্দ্র অধিকারীকে তৈরি করার পরে আমরা 100% আশাবাদী। আমরা আমাদের সৌমেন্দ্র অধিকারী এই এলাকার উন্নয়ন করবে, কাজ করবে। কেননা আমরা দেখেছি এই ভারতবর্ষে প্রত্যেকটি সাংসদ তার সংসদ জেতার পরে
প্রচুর পরিমাণে রাস্তাঘাটের কাছ থেকে শুরু করে জল প্রকল্পের কাছ থেকে শুরু করে সমস্ত মিশন, সমস্ত প্রকল্প তারা কাজ দেখিয়েছে, কাজ করেছে। আমরা আগেও দেখেছি শুভেন্দু অধিকারী ছিলেন সাংসদ, তিনি এলাকাতে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে যথেষ্ট গুরুত্বের সঙ্গে যেতেন, দেখতেন এবং কাজ করতেন, মানুষের পাশে থাকতেন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জোর টক্কর নিয়ে যা বলেছিল ওকে হারিয়েছে, ওনাকে হারিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেন্দু হারিয়েছে এবং মানুষের সাথে উনি নেমেছিলেন প্রার্থী হিসাবে, বাস প্রার্থী হয়ে চলে গেছেন মানুষের পাশে। নন্দীগ্রামে একবার আসার প্রয়োজন মনে করেন না, কিন্তু আমাদের শুভেন্দুদা প্রত্যেক সপ্তাহে আপাতত 2 থেকে 3 বার নন্দীগ্রামে আসছেন, মানুষের সঙ্গে বিপদে আপদে দাঁড়াচ্ছেন এবং উন্নয়নের কাজ করছেন। তাই আগামী দিনে মানুষের ভরসা যে মানুষ শুভেন্দুদার পাশে আছে, শুভেন্দুদার পাশে আছে, ভারতীয় জনতা পার্টির পাশে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে আমরা কাজ করব, এইটুকু মানুষ আমাদেরকে ভরসা রাখে। শেষ প্রশ্ন, সন্দেশখালীর নাম তো জেনেছেন, এই মুহূর্তে খবরের শিরোনাম, সেখানে যে সমস্ত মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল, বিজেপির একজন বুথ সভাপতি মানে স্টিং অপারেশনে বলেছেন যে এটা শুভেন্দু অধিকারী টাকা পয়সা দিয়ে এটা করেছে, এই বিষয়টা কি বলবেন? শুনুন, অনেক ঘটনা পরে ঘটাবে, কি মিথ্যা করে সাজানো হবে, কি অডিও ক্লিপ করা হবে, কিন্তু এটা যদি সম্পূর্ণভাবে যাচ করা হয় তাহলে দেখবেন সম্পূর্ণ একটা মিথ্যা ফেক নিউজ বেরোচ্ছে। আর যারা করাচ্ছে যদি ইনভেস্টিগেশন হয় ওরা গ্রেপ্তার হবে। তো এটা মানুষ বুঝে গেছে যে সন্দেশখালীতে যে মেয়েরা, যে আমাদের মাতৃশক্তি যারা কমপ্লেন করেছে 1000 নয়, না বললেও প্রায় 3000-4000-এর উপরে কমপ্লেন করেছে, লিখিত কমপ্লেন, যে তাদের উপরে অত্যাচার হয়েছে, দিনের পর দিন তাদের রাতে ডাকা হতো, তাদের উপরে নৃশংস অত্যাচার করা হতো, তাদের পুরুষদের প্রতি অত্যাচার করা হতো, তাদের জমিন কেড়ে নেওয়া হতো। এটা মানুষ বুঝে গেছে, বিশ্বাস রাখে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা অডিও ক্লিপ করে বিজেপিকে একটা ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করা হচ্ছে, এটা মানুষ বুঝে জানে। তাই আপনারা বুঝতে পারবেন সন্দেশখালী প্রকৃত মানুষ জেগেছে না প্রকৃত অত্যাচার হয়েছে কিনা, শাহজাহানের ওখানে দৌরাত্ম্য ছিল কিনা, সেটা বুঝতে পারবেন 4 তারিখে ভোটের রেজাল্টের পরে।